তেহরানের আকাশ জুড়ে যুদ্ধের ঘন কালো মেঘ ঘনীভূত হয়েছিল, যেন বিশ্ববাসী এক শ্বাসরুদ্ধকর সংঘাতের কিনারে এসে দাঁড়িয়েছে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য নতুন করে এক ভয়াবহ অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে চলেছে। ওয়াশিংটন এবং তেল আবিবের সামরিক প্রস্তুতি ছিল তুঙ্গে, যুদ্ধের নীল নকশা চূড়ান্ত, বিমানবহর প্রস্তুত। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যা ঘটল তা ছিল অভাবনীয়। পুরো দৃশ্যপট পাল্টে গেল এক নিমিষে। চরম নাটকীয়তায় যুক্তরাষ্ট্র আচমকা তাদের পদক্ষেপ থেকে পিছু হটল। এই আকস্মিক প্রত্যাহারের মূল কারণ হিসেবে উঠে আসছে গত বছরের জুনের সেই বিভীষিকাময় অভিজ্ঞতা। সেই সময় ইরানের পাল্টাপাল্টি মিসাইল হামলার মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল, সেই স্মৃতি এখনও তাজা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে। আর তাই এবার পরিস্থিতি ভিন্ন। এবার ইসরায়েল নিজেই হোয়াইট হাউসে জরুরি বার্তা পাঠালো। খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অনুরোধ জানালেন এই মুহূর্তে যেন ইরানের উপর কোনো ধরনের হামলা চালানো না হয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে নিশ্চিত করেছে যে এই সিদ্ধান্ত পরিবর্তনের নেপথ্যে মূল চালিকা শক্তি ছিল ইরানের পক্ষ থেকে আসা সম্ভাব্য পাল্টা হামলার ভয়। ইসরায়েলি কৌশলবিদরা ভালোভাবেই অবগত ছিলেন যে যদি এবার কোনো হামলা চালানো হয়, তবে তেহরানের জবাব গতবারের তুলনায় কয়েক গুণ বেশি বিধ্বংসী ও ব্যাপক হবে। ইসরায়েল এমন ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না। নিউ ইয়র্ক টাইমস সূত্র ধরে জানিয়েছে, ইরানের উপর সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অনুরোধ জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পেন্টাগন যুদ্ধের জন্য তাদের সমস্ত সামরিক সরঞ্জাম ও জনবল প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তেল আবিব থেকে আসা সেই অপ্রত্যাশিত জরুরি অনুরোধের পরই ওয়াশিংটন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। তবে নিউ ইয়র্ক টাইমস এই গুরুত্বপূর্ণ তথ্যটিও উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের হামলার পরিকল্পনা একেবারে বাতিল করেনি, বরং বর্তমান কৌশলগত এবং আঞ্চলিক ঝুঁকির কথা বিবেচনা করে তারা শুধুমাত্র সময়সূচি পরিবর্তন করেছে। এর অর্থ স্পষ্ট, বিপদ এখনও কাটেনি, কেবল স্থগিত হয়েছে। কিন্তু ইসরায়েলের মধ্যে ভয় এতটাই প্রকট এবং গভীর যে তারা তাৎক্ষণিক সংঘাত এড়িয়ে চলার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 এই ঘটনার আরও বিস্তারিত এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী বুধবার রাতেই ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। এই বার্তাটি ইসরায়েলকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা ইরানের সম্ভাব্য প্রতিশোধের জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারে। কিন্তু সেই রাতের গভীরে নেতানিয়াহুর দপ্তর থেকে সরাসরি হোয়াইট হাউসে একটি জরুরি বার্তা পাঠানো হয়। সেই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছিল, যদি এখনই হামলা চালানো হয় তবে ইসরায়েলকে তার চরম মূল্য দিতে হবে। মূলত নেতানিয়াহুর পক্ষ থেকে আসা এই জোরালো এবং আবেগপ্রবণ অনুরোধের কারণেই শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ স্থগিত করতে বাধ্য হন। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তার যুদ্ধংদেহী সুর কিছুটা নরম করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে তার সতর্কবার্তার পর ইরানে আটক একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে তিনি জানতে পেরেছেন। এমনকি অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত যুক্তরাষ্ট্রের পিছু হটার একটি কূটনৈতিক বাহানা মাত্র। কারণ আসল এবং অপ্রিয় সত্যটি হল, মার্কিন প্রশাসনের মূল ভয়টি ছিল ইরানের সুদূরপ্রসারী সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে। এই সামরিক হামলা ঠেকানোর প্রচেষ্টায় শুধু নেতানিয়াহু নন, মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররাও সর্বশক্তি নিয়োগ করেছে। বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে সৌদি আরব, কাতার এবং ওমান সম্মিলিতভাবে ট্রাম্প প্রশাসনের উপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে ইরান সরকারও পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলাটে করার সুযোগ দেয়নি। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আটক ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে তারা দ্রুত নিশ্চিত করেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইরফানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে ঠিকই, কিন্তু এর সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়। যুক্তরাষ্ট্র যাতে যুদ্ধে জড়ানোর কোনো অজুহাত খুঁজে না পায়, সেজন্য তেহরান দ্রুততার সঙ্গে এই বিষয়টি পরিষ্কার করেছে। ইরান কেবল কূটনৈতিকভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছে না, বরং তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক হুমকিও দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়, যা দেখে মার্কিন প্রশাসন রীতিমতো নড়েচড়ে বসেছে। সেই ভিডিওতে 2024 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার সে বিখ্যাত ফুটেজটি সম্প্রচার করা হয়।
ভিডিওতে স্পষ্ট দেখা যায় গুলি ট্রাম্পের কান ছুঁয়ে চলে যাচ্ছে। এই ফুটেজ দেখানোর সময় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে একটি ভয়াবহ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, এবার আর গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে এই হুমকির বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ট্রাম্পকে হত্যার সরাসরি ইঙ্গিত দিয়ে বার্তা প্রচার করেছে। পেনসিলভেনিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক বন্দুকধারী। সে ঘটনায় ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে যান। হামলার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে তিনি মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরেছিলেন। ইরানের টেলিভিশনে সেই দৃশ্যটি বারবার দেখানো হচ্ছে এবং এর মাধ্যমে বোঝানো হচ্ছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে মার্কিন প্রেসিডেন্টের জীবনও নিরাপদ থাকবে না। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ডিসেম্বরের শেষ থেকে শুরু হওয়া এই আন্দোলন ইরানকে কিছুটা অস্থিতিশীল করেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প একাধিকবার ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। তিনি বারবার বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়াতে চায়, কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। তারা এই বিক্ষোভকে 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর সবচেয়ে বড় আন্দোলন হিসেবে স্বীকার করলেও এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে বলে দাবি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ইরানের চলমান দমন-পীড়নে অন্তত 3,428 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কঠোরভাবে সতর্ক করে দিয়েছিল যে বিক্ষোভের সময় গ্রেফতারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে বুধবার ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে অপরপক্ষের গুরুত্বপূর্ণ সূত্র তাকে জানিয়েছে ইরানে বিক্ষোভ দমনের সময় হত্যাকাণ্ড কমে এসেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। মূলত ইরানের শক্ত অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র তাদের এই অজুহাত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী। আমাদের বিশ্বাস ইরানের প্রকৃত সব সমস্যা তাদের নিজেদের সমাধান করা উচিত। তিনি আরও যোগ করেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রার মান কমে যাওয়া তারই ফল। গত মাসের শেষের দিকে যে বিক্ষোভ শুরু হয় তা মূলত অর্থনৈতিক কারণে সৃষ্টি, রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য নয়। ফিদান স্পষ্ট করে বলেন, আমরা চাই সমস্যাগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। তিনি আশা প্রকাশ করেন, মধ্যস্থতাকারী অন্যান্য পক্ষ কিংবা সরাসরি সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যেই এই বিষয়টি সমাধান করবে।